আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন, নবীর যুগে আজানও ছিল, ইশকে নবীও, দুরুদও সব থাকার পরও সাহাবায়ে কেরাম করেন। সুতরাং আমরা করতে পারবো, আমরা করলে এটার নাম দুরুদ আজানের আগে পাঠ করার জিনিস না। চট্টগ্রাম এলাকাতে আরো কোন এলাকাতে দেখা যায় আজানের আগে কি কি কথাগুলা বলে তারা আলাদা করে, তাই না? অনেক এলাকাতে আছে না? তো এগুলো সম্পূর্ণ বিদআত। যে জিনিসটা কোরআন হাদিসে নাই সেটা ইসলামের নামে নতুন কিছু যুক্ত করে দেওয়া তো বিদআত। এখানে ইনদাল আজানি স্পষ্ট করে আজান শব্দটা এনেছেন। এটা আমাদের লেখা নয়, 500 বছর আগের কিতাব। ইমাম কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি শেফা শরীফ 2য় খণ্ড 360 নম্বর পৃষ্ঠা থেকে রেফারেন্সটা দিলাম। এবং হাদিস শরীফ দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কল কানা বেলালুন ইজা আরাদা আন ইউকিমা সলাতা ক্বালা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত বেলাল মুয়াজ্জিন রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিতেন, ইকামত দিতেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী তথা সালাত এবং সালাম প্রিয় নবীকে সালাম দিয়ে নামাজ আযান শুরু করতেন, ইকামত শুরু করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা মাজমু জাওয়ায়েদ 2য় খণ্ড 75 নম্বর পৃষ্ঠা, হাদিস শরীফ নম্বর 2389 নম্বর। এভাবে ফতোয়ায়ে শামির মধ্যেও ফতোয়া এসেছে। দুরুল মুখতার, রুদ্দুল মুখতার, দুরুল মুখতারে 390 পৃষ্ঠা, রুদ্দুল মুখতারে 390 পৃষ্ঠা। দেখেন, ক্বালা শাইখুল কবির আল বিকরি আন্নাহা তাসুন্নু ক্বাবলাহুমা আই as-সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আল-আযানি ওয়াল ইকামাত। স্পষ্ট করে আজান এবং ইকামতের আগে সালাতু সালাম আদায় করার ব্যাপারে ফতোয়া দিয়েছেন। এটা বৈধ। এই ফতোয়ার কিতাব, যেটা ঐতিহাসিক ফতোয়ার কিতাব, আজ থেকে প্রায় 700-800 বছর আগের কিতাব, এখানেও লেখা আছে সালাতু সালাম দেওয়াটা অন্যায় নয়। এবার আসেন হানাফি মাযহাবের একজন ইমাম, যার নাম হচ্ছেন ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই। তিনি স্পষ্ট করে লিখেছেন শেফা শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে, ইনদাল আজানি আই আলাম আশামিল লিল ইকামাত, অর্থাৎ আজান যখন বলা হয় সেখানে আজানও বলা হয়, ইকামতও বলা হয়। তাহলে বোঝা গেল আজান এবং ইকামতের আগে এবং পরে দরুদ শরীফ তথা সালাতু সালাম আদায় করার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আল্লাহর কোরআন যেখানে সালাতু সালাম পড়তে বলেছেন, নির্দিষ্ট সময়ের কথা বলে নাই, আজানও বলে নাই, ইকামতও বলে নাই। আল্লাহর কোরআন বলছে সব সময় পড়ো। সুবহানাল্লাহ বলেন না? সব সময় সালাতু সালাম পড়ো। এবার এটার বিষয়ে অনেক আলোচনা আছে, পরে করবো সেগুলা। শুধু এতটুকুন আপনাদেরকে বোঝানোর জন্য আমার মুর্শিদ কেবলা লিখিত সব সমস্যা সমাধানগুলো এই কিতাবগুলোতে পেয়ে যাবেন। সমাজে যত বিভ্রান্তি আছে, শবে বরাত নিয়ে পাবেন, সবে মেরাজ নিয়ে, মেরাজুন নবী নিয়ে, 12 রবিউল আউয়াল ঈদ আজম নিয়ে বিভ্রান্তি পাবেন, সালাতু সালাম কিয়াম নিয়ে বিভ্রান্তি পাবেন, ফাতিহা শরীফ পড়া যাবে কি যাবে না পাবেন, ওরুস শরীফ করা যাবে কি যাবে না পাবেন, বায়াত করা হওয়া যাবে কি যাবে না পাবেন। অর্থাৎ আপনি যেগুলো নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি, ওয়াসওয়াসা, সমাজের মধ্যে ফাটল ধরছে, যুবক ভাইয়েরা নষ্ট হচ্ছে, বিভ্রান্তি হচ্ছে, সব কিছু সমাধান এই তাফসীর এবং হাদিসের কিতাবের মধ্যে পেয়ে যাবেন। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা এই তাফসীর এবং হাদিসের কিতাব নেবেন। রাসূলুল্লাহ ইয়া